Annan Multimedia Pages. Allah Nabi Duniyar Badshah Habibullah Janabe Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam হুজুর আমার ক্যাসেটটি শব্দ গ্রহণে এবং প্রযোজনা বা পরিবেশনায় মান্নান মাল্টিমিডিয়া জানিয়ে দিলাম জড়সুতলা বাজার উত্তর 24 আমার কথাবার্তা হয় আমার আল্লাহ কোরআনের কথাবার্তা হয় হাদিসের কথাবার্তা হয় আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম ওই জায়গাটা হলো একটি জান্নাতের টুকরা জোরে বলুন সুবহানাল্লাহ ও উম্মতিরা শোনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম তোমার গোনা যদি আসমান থেকে নিয়ে জমিন থেকে নিয়ে যদি আসমান পর্যন্ত হয়ে যায় আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত গোনা তুমি এই গোনার মাথা বোঝাই নিয়ে এই গোনার বোঝা মাথায় নিয়ে এরকম পাক মাহফিলে মিলাদুন নবীর জলসাতে বসো এই জান্নাতের টুকরার ভিতরে বসো আমি রাসূলুল্লাহ সোনার জমানে জানিয়ে দিলাম লাউ বালাগা দুনুবা কানা নাস-সামাই সুম্মা আস্তাগফিরু গফারতু লাকা ইয়া ইবনে আদম এ আদম সন্তানেরা খই পাপা মা সমদুল্য কোরআনে জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত পৌঁছানো কোরআনটাকে নিয়ে এরকম পাক মাহফিলে বসে নিজের জিন্দেগিতে একবার ইস্তিগফার করে না একবার ক্ষমা ভিক্ষা চেয়ে না একবার আল্লাহ দরবারে তওবা করো আল্লাহ ক্ষমা করে দেবে না আল্লাহ পাক মাফ করে দেবে না আল্লাহ পাক মাফ করে দিয়ে ওই বান্দা জিন্দেগির গুনাহ খাতাকে মাফ করে দেবে জোরে বলুন আর জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি আমার পাক মাহফিলের কথা এই মিলাদুন নবী জলসাতে নবিয়ানা মজলিসে জান্নাতের ডুঙায় বসে 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 অনুতপ্ত হবে আল্লাহ গুনাহ করে ফেলেছি আল্লাহ আপনি ক্ষমা করে দিন আল্লাহ আপনি মাফ করে দিন আল্লাহ আপনি ক্ষমা করে দিন আল্লাহ আপনি মাফ করে দিন আল্লাহ আপনি যদি ক্ষমা না করেন আল্লাহ আপনি যদি মাফ না করেন আল্লাহ ধরা পড়ে যাব আল্লাহ ও আল্লাহ পাক আপনি আমার গুনাহখানাকে ক্ষমা করে দিন আপনি আমাকে মাফ করে দিন আল্লাহ পাক বলবেন এ মালায়েকা ফেরেশতারা শুনে রাখো আমি আল্লাহ পাক আমার বান্দারা পৃথিবীর জমিনে বসে 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 আমার নবিয়ানা মজলিসে বসে তারা আমি রাসূলুল্লাহ হাদিস শুনেছে কোরআন শুনেছে এ আমার মালায়েকা ফেরেশতারা তোমরা শুনে রেখে দাও আমি আল্লাহ পাক আমার ওই বান্দা বান্দীদের আমি ক্ষমা করে দিই ওদের গুনাহ খাতাগুলিকে মাফ করে দিই আমি আল্লাহ পাক ওদের জন্য জাহান্নামকে হারাম করে দিলাম আর তাই নয় শুনে আমি আল্লাহ পাক ওদের জন্য জাহান্নামকে হারাম করে দিই না ওদের জন্য আমি আমার দয়ার জান্নাতকে ওদের জন্য ওয়াজিব করে দিলাম আমি ওদের জন্য ওয়াজিব করে দিলাম নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল যাই করেন নিয়ত যদি সঠিক না হয় কাজে ব্যাঘাত ঘটবে কাজে ব্যাঘাত ঘটবে আল্লাহ নবী শিখিয়ে দিয়েছেন এটা রাসূলের মত গুনাহ করেছেন আল্লাহর কাছে ক্ষমা চাও মাফ চাও তওবা করো তওবায়ে নাসুহা করো আল্লাহ ক্ষমা করে দেবে আল্লাহ মাফ করে দেবে ভাই
নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল কোরআন তেলাওয়াত এখন আর কবুল হয়? এদিকে এসছে গ্রুপ লোন মহিলা সমিতি এসছে, আছে ওই সপ্তাহে সপ্তাহে টাকা দিতে হয়, আছে আল্লাহ এরূপ তো সব দিকে ধরেছে, এরূপ সব দিকে আছে। আমি মনে করতাম আগে বারাসাত কদমগাছির দিকে আছে, এদিক হয়তো নেই, এদিককার মানুষ যথেষ্ট ভালো আমি জানি, কিন্তু আল্লাহ এদিকেও আপনি নামাজ পড়বেন সুদ খাবেন কবুল হবে না। এখন এক শ্রেণীর মদ্দালোক এমন বার হয়েছে এরা ঠেলে ঠেলে দেয় মহিলা সমিতি যা টাকা আনা, করে না করে না। আরে ভাই সমাজে ইহুদি নাসারা খ্রিস্টানদের চক্রান্ত কত দূর পৌঁছে গিয়েছে জানেন? 1 মিনিট সময় পেলে ওই 1 মিনিট সময়টা মুসলমানদের পিছনে ব্যয় করে। কেন? 1 মিনিট সময় যদি আমি মুসলমানদের পিছনে ব্যয় করতে পারি তাহলে মুসলমানদের ক্ষতি করা যাবে না, যাবে না। এখন এরা একটা ভেবেছে যে মুসলমানদের ঘরের স্ত্রীগুলোকে কবজা করতে হবে, নইলে এদের জব্দ করা যাবে না। যাবে কেন? এদের হাতে রান্না শ্বশুর খায়, শাশুড়ি খায়, স্বামী খায়, ছেলে পিলে খায়। তাহলে এই রান্না যদি নষ্ট করে দেওয়া যায় তাহলে ঈমান আমাল আর কিছু থাকবে? থাকবে। তাহলে কি করতে হবে? এদেরকে আগে এদের স্ত্রীগুলোকে কবজা করতে হবে, এদের স্ত্রীগুলোকে। আল্লাহ কোরআন পাকে জানিয়ে দিলেন, হে মুসলমান ঈমানদারগণেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা, তোমরা সুদ খেও না। কে বললেন? আল্লাহ বললেন। আর এখন আমরা মুসলমান নামে, একটু আগে একটা হাদিস বলছিলাম, লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, নাম কি অস্তি ইসলাম আছে না? ইসলামের কোন হুকুম আহকাম বন্ধ আছে? নেই। তাহলে আল্লাহ বলেছেন যে হে আমার বিশ্বাসী বান্দা বান্দীরা, তোমরা যেন সুদ খেও না। রাসূল বলেছেন লা তাকরাবুর রিবা, তোমরা যেন সুদের ধারে কাছে যেও না। আচ্ছা ভাই বলুন, যে ঘরে এটা সুদ নেই, সুদ খাচ্ছে, এটা কিরাম দিতে হয়? বেশি দিতে হয় তো নাকি? তা বলছে এই বাড়িতে যে বাড়িতে সুদ নেবে তাহলে ওই টাকায় খাওয়া দাওয়া হবে, যে কোনো কাজ হবে, আর ওই স্ত্রীর হাতের রান্না সকলেই খাবে, তাহলে ঈমান মজবুত হবে তো নাকি? হ্যাঁ, ঈমান দুর্বল হবে? ঈমান মজবুত হবে না, ঈমান দুর্বল হবে। এক শ্রেণীর মানুষ বার হয়েছে, বলছে স্যার এসছে, বলছে কি হবে? বলছে আপনার স্ত্রীটা লাগবে সপ্তাহে একদিন করে 2 ঘন্টা করে কথাবার্তা বলবো, আর তুমি যখন টাকা চাবে টাকা দেব। তা বলছে তাই? টাকা যখন দেবে তাই স্ত্রীটা লাও, টাকা দাও, স্ত্রী লাও। এখন এই দাম যখন হচ্ছে, ভাই দেশের পরিস্থিতি ভালো না খারাপ? হ্যাঁ, মুসলমানদের মারবে না, কাদের মারবে? হ্যাঁ, আর এদিকে বলতে হুজুর মসজিদে একটু দোয়া করেন, এখানে মারছে, ওখানে মারছে, এখানে এই হচ্ছে, ওখানে এই হচ্ছে, তো কবুল হবে? যে বাড়িতে মহিলারা সুদ খায়, গ্রুপ লোন করে, ওই স্ত্রী খাতে ওই মহিলা রান্না যে ব্যক্তি খাবে, ফুরফুরা পীর খাক আর বড় আলেমে দিন খাক, যে খাক না কেন, ওর খাতে রান্না খেলে ফুরফুরা খুশুন এসে ডিম ভাজা খাবে, আর আলেমরা এসে গোশ রান্না খাবে, চা খাবে, যাই খাক না কেন হুজুরদের 12টা বেজে যাবে, ফুরফুরার পীরের 12টা বেজে যাবে। ফুরফুরা শরীফের পীর মুসাদ্দিদুস সামান আমির শরিয়ত কুতুবুল আলাম আলা হুজুর দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি প্রধানতম খলিফা মুশরিদুল মাওলানা আল্লামা
হযরত আলামিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের ভিতরে লিখেছেন ফতোয়া আমিনিয়া চতুর্থ খণ্ডের ভিতরে কোন মুসলমান যদি 1 টাকা পরিমাণ সুদ খায় ওই মুসলমান সুদ খায় না ওই মুসলমানের গুনাহ হয় কতটা আল্লামা ইকরিম হযরত আলামিন রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন বাবারা শুনে রাখো যে ব্যক্তি 1 টাকা পরিমাণ সুদ খায় 1 টাকা পরিমাণ সুদ খেলে মায়ের সাথে 36 বার জিনা করলে যে গুনাহ হয় 1 টাকা পরিমাণ সুদ খেলে ওই সমপর্যায়ের গুনাহ হয়। মায়ের সাথে জিনা করলে 36 বার যে গুনাহ হয় 1 টাকা সুদ খেলে সেই গুনাহ হয়। আজকে এত কড়া ভাবে বলে যাব যতক্ষণ সময় রয়েছে আপনারা যেন আমার আর জিন্দেগিতে এই সাইড না নিয়ে আসেন, এত বলা বলবো আজকে। এত কড়া ভাবে বলবো আজকে। আমার বউ যখন সুদ খাবে আমার অবস্থা কি হবে? যখন আমার স্ত্রীটা সুদ খেতে যাচ্ছে, সমস্ত দিক বাদ দেন, আমার নামটা কোন খাতায় পড়ছে আপনি জানেন? আল্লাহর রাসূল বলেছেন তোমার নামটা দায়ুসের খাতায় লেখা হলো। পর্দা করা কি শরীয়ত সম্মত? কথা বলেন, যে কজন বলেছেন একটু কথা বলেন যে পর্দা করা কি? এটা আল্লাহর কোরআনে এসেছে, হাদিস অনেক দূরে থাকে। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার গণেরা, যতক্ষণ পর্যন্ত একটা ঘরে অনুমতি না দেবে একজন পুরুষ একটা মহিলার ঘরে ঢুকতে পারবে না। আচ্ছা, মা আর ছেলে, মায়ের পেটে ছেলে জন্ম নিয়েছে, নিজের গর্ভধারিণী মা, তাহলে মাকে ছেলের কাছে পর্দা করা ফরজ না ফরজ না? তাহলে নিজের ছেলের কাছে যখন পর্দা করা ফরজ, তখন এলাকার মানুষের কাছে কি জায়েজ নাকি? ওই যে স্যার আসে সপ্তাহে, ওর কাছে মনে হচ্ছে জায়েজ। কোন মুফতি সাহেব মনে হচ্ছে ফতোয়াটা তো দিয়েছে। আপনাদের এলাকায় এরকম ফতোয়া এসেছে যে স্যারের সাথে 2 ঘন্টা করে কথা বলা জায়েজ? শুনে রাখেন আমার ভাইয়ানেরা, শুনে রাখো যে সকল পুরুষেরা নিজের স্ত্রীদেরকে ঠেলে 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 মহিলা সমিতি পাঠিয়ে দিয়েছ, তুমি কত বড় অন্যায় করেছো। শুনে রাখো আল্লাহ নবী বলেছেন আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। আমি মিথ্যা কথা বলি? ও আমার ভাইয়ানেরা শুনে রাখো, আগামীকাল আমি 4টে হাদিসের নাম বলছি, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, 4টে হাদিসের ভিতরে পাবেন। আমি যদি ভুল বলে যাই আগামীকাল বারাসাতে ক্ষমা দিয়ে যাবেন, আমার জিহ্বাটাকে কেটে দেবেন। আল্লাহ নবী বলেছেন তুমি তোমার স্ত্রীকে যখন বেপরদায় যখন স্যারের সামনে লোনের কানে বানিয়ে নিয়েছো, বাবা শুনে রাখো তোমার নাম না আল্লাহ পাক সঙ্গে 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 দায়ুসের খাতায় লিখে নিয়েছে। আল্লাহ নবী বলেছেন যখন তুমি পাঠিয়ে দিয়েছো আল্লাহ দরবারে, আল্লাহর কাছে তোমার নামটা দায়ুসের খাতায় লেখা হয়েছে। যখনই দায়ুসের খাতায় লেখা হয়েছে আল্লাহ নবী বলেছেন আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস কখনো জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। মতখোর তওবা করে কবরে গেলে ওর জন্য একদিন জান্নাত আছে। এমনি করে গেজাখোর, গেজা খেয়ে 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 যার ফুসফুসে ছেঁদা হয়ে গিয়েছে, তওবা করে মারা গেলে ওর জন্য জান্নাত রয়েছে। বিড়িখোর, বিড়ি খেয়ে যিনি কবরে যায় তওবা করে, ওর জন্য আল্লাহ পাক তার জান্নাত হয়েছে। কিন্তু না না না, শুনে রাখো যে ব্যক্তিরা নিজের স্ত্রীকে টেনে 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 ওই
মহিলা সমিতিতে পাঠিয়ে দিয়েছেন। এমনি করে ওই ব্যক্তির নামটা আল্লাহ পাকের নবী বললেন তাইয়ুসের খাতায় লেখা হয়েছে। আর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম তাইয়ুসুনা ইয়াদখুলুল জান্নাহ, তাইয়ুস কখনো জান্নাতে যাবে না। তাইয়ুস কখনো জান্নাতে যাবে না। কখনো জান্নাতে যাবে না তাইয়ুস। যে প্রকৃতিক মুসলমান হবে আজকের ওয়াজ শুনে কালকে গিয়ে সুদ খাবার ছেড়ে দেবে আশা করছি। এখন মেন কথা হলো একটা গ্রুপ হয় না, ওর 10 জন 12 জন করে। আমি আমার বয়সে আমার টোটাল ওয়াজের লাইফ আজ এই 8 বছর, আমি প্রায় জায়গায় বলি ভাই ওই দলের ভিতরে একটু টেরা কালো কুজো বুড়ি তারই কোনোদিন সেক্রেটারি করতে দেখিনি, তারই কোনোদিন হেড করতে দেখিনি। যেটা সব চাইতে চাঙ্গা দেখতে শুনদি ভালো তারে হেড করবে হেড। আর ওরে যেতে হবে টাইম, ওরে যেতে হবে বারাসাতে, কদমগাছি, কলকাতায়। কেন? স্যার আসছে, স্যার আসছে, মিটিং করতে হবে, মিটিংয়ে যাবে। আচ্ছা আপনি আপনার স্ত্রীটাকে যে কায়দায় ছেড়ে দিলেন স্বচ্ছ হয়ে বাড়ি ফিরবে বলে মনে হয়? গন্ডগোল বাঁধার সম্ভাবনা আছে না নেই? হ্যাঁ আচ্ছা আপনি মুসলমান তো, আমি মুসলমান, আপনি মুসলমান। রাসূল বলেছেন সুদের ধারে পাশে যেও না, আল্লাহ বলেছেন সুদ খেও না। তাহলে যখন সরাসরি কিতাবুল্লাহর হুকুম পাওয়া যাবে সেই জায়গায় হাদিসকে ছেড়ে দাও, কিতাবুল্লাহর হুকুমের উপরে আমল করো, কিতাবুল্লাহর উপরে আমল করো। আর যখন কিতাবুল্লাহর ভিতরে পাওয়া যাবে না তখন খবরে ওয়াহিদ তথা সহিহ হাদিস খোঁজো, সহিহ হাদিসের উপরে আমল করো। এখান তো ডাইরেক্ট আল্লাহর কোরআন বলেছেন লা তাকুলুর রিবা, স্পষ্ট ভাবে বলেছেন সুদ খেও না, সুদ খেও না। হায় হায় মুসলমানেরা, নওজওয়ানেরা, তরুণেরা শুনে রাখো, দুনিয়াতে বাঁচবার জন্য, আরাম আয়েশের জন্য, নিজের জীবনটাকে আরামে কাটানোর জন্য ওই সুদের আওতায় চলে গিয়েছো। না 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 না, তুমি জাহান্নামী, তোমার স্ত্রী জাহান্নামী, তোমার হাতের ওই সুদের টাকা যারা খাবে তারা জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। আমি বলে নিবা আমার রাসূলুল্লাহ বলেছেন, আমার রাসূলুল্লাহ সোনার জবানে জানিয়ে দিয়েছেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের ভিতরে শুয়ে 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 আমাদের মতো হতভাগা উম্মতের জন্য কোন করে আমার উম্মতে উভয় কি খাবে? আল্লাহ নবী বলেছেন কাঁদছে না। আমরা আল্লাহ রাসূলকে দূরে সরিয়ে দিয়েছি, আল্লাহ কোরআনকে দূরে সরিয়ে দিয়েছি, হাদিসকে দূরে সরিয়ে দিয়েছি। এমনি করে এইগুলো দূরে সরিয়ে দিয়ে নতুন ভাবে আমরা আমাদের মডেল হিসাবে ইসলাম ধর্মকে মানা শুরু করে দিয়েছি, ইসলাম ধর্মকে মানতে শুরু করেছি। কিয়ামতের মাঠে ময়দানে মাশারে আল্লাহ দরবারে আপনাকে আমাকে আল্লাহ নবী কোনোদিন ছেড়ে দেবে না, আল্লাহ কোনোদিন ছেড়ে দেবে না। আপনাকে আমাকে হিসাব দিয়ে করতে হবে। ও বাবারা, ও জওয়ান যুবকেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা শুনে রাখো, সুদ খেও না বাবা, ছেড়ে দাও বাবা, ছেড়ে দাও বাবা, সুদের আওতায় যেও না, মহিলা সমিতি যেও না। ও আমার মা বোনেরা, ও আমার খালারা, বুবুরা, মায়েরা,
বেটিরা শুনে রাখো, সুদ খোরের ঠিকানা জাহান্নাম, সুদ খোরের ঠিকানা জাহান্নাম। যে আল্লাহ নবী ওই সোনার জবানেতে এমনি করে সাহাবীদের জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, আল্লাহ নবীর কথা কোনোদিন মিথ্যা হবে না বাবা। আল্লাহ নবী কোনোদিন মিথ্যা বলতে পারে না, আল্লাহ নবী কোনোদিন মিথ্যা বলতে পারে না। যে আল্লাহ নবী যে জবানে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন সাহাবাদের, ওই জবানে তো বলেছেন শুধু না জাহান্নামী হবে। ওই জমানেই রাসূলুল্লাহ বলেছেন সুদখোররা জাহান্নাম। তাহলে কবরে ছাড় পাবে তো ভাই, কবরে ছাড় পাবে দুদিনের দুনিয়া। আল্লাহ নবীর দুনিয়ার মানুষা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার জানিয়ে দিয়েছেন কিয়ামতের মাঠে ময়দানে মাশারে যারা রাসূলুল্লাহর উম্মতের কাতারে দাঁড়াবে, যারা রাসূলুল্লাহর উম্মতের লাইনে দাঁড়াবে, আল্লাহ নবী একটা আওয়াজ দিয়ে বলবেন ও আমার উম্মত উম্মতিরা। আল্লাহ নবীর উম্মত উম্মতিরা অনেক হবে, আল্লাহ নবীর কথা শুনবে, আল্লাহ নবীর সুন্নাতকে মেনে চলবে, আল্লাহ নবীর হুকুম আহকামকে মেনে চলবে, আল্লাহর কোরআনকে মেনে চলবে। না পৃথিবীর জমিনে যারা আল্লাহ রসুলকে অবাঙ্গ করেছে, আল্লাহ রসুলকে মানেনি, আল্লাহ রসুলের সুন্নাতকে অবাঙ্গ করেছে, কিয়ামতের মাঠে ময়দানে মাশারে আল্লাহ রসুল একটা ভাষা ইউজ করবে না, আল্লাহ রসুল একটা ভাষা বলবে না। যারা আমার উম্মত উম্মতি হবে, আমি রাসূলুল্লাহ এক বাক্যে চিনতে পেরে যাব, আমি রাসূলুল্লাহ এক বাক্যে চিনে যাব। না 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 না, কিনা আমার উম্মত উম্মতি আল্লাহ নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীকে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার গুনাহগার উম্মত উম্মতিনে কিভাবে চিনতে পারবেন? আল্লাহ নবী দিনে দুনিয়ার মানুষ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ও আয়েশা শুনে রাখো আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম একদল ঘোড়া যদি তুমি দেখো, একদল ঘোড়ার ভিতরে যদি একটা ঘোড়া পাকড়া গলা থাকে, একটা ঘোড়া যদি গায়ে সাদা কালো সাদা বিবি আয়েশা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই একদল ঘোড়ার ভিতরে একটা পাকড়া গলা ঘোড়া সাদা কালো ঘোড়াকে কি আমার চিনতে অসুবিধা হবে? ওই ঘোড়াটাকে কি আমার চিনে নিতে অসুবিধা হবে? আম্মা জান আয়েশা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর না 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 না, একদল ঘোড়ার ভিতরে শত শত ঘোড়ার ভিতরে একটা যদি পাকড়াওয়ালা ঘোড়া থাকে, ওই ঘোড়াটাকে আমাকে চিনে নিতে অসুবিধা হবে না, হবে না, হবে না। কিয়ামতের মাঠে ময়দানে মাশারে যে সকল উম্মত উম্মতিরা আমাকে মেনেছে, আমার আল্লাহকে মেনেছে, আল্লাহ কোরআনকে মেনেছে, আল্লাহ নবী হাদিসকে মেনে চলেছে, আমি রাসূলুল্লাহ আমার সুন্নাহকে মেনে চলেছে, কিয়ামতের মাঠে ময়দানে মাশারে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত উম্মত উম্মতিরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার সময় ওরা উযু করেছে, উযু বানিয়েছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার সময় উযু করেছে, আমি রাসূলুল্লাহ বলে দিলাম ওদের ওই স্থানগুলোতে, ওদের স্থানগুলোতে আল্লাহ নবী আমি জানিয়ে দিলাম ওদের এই স্থানগুলো থেকে নূর 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 বার হবে, নূর বার হবে।
আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি চিনতে পেরে যাব আয়েশা আমি চিনে নেব এরা আমার গুনাহগার উম্মত উম্মতি পৃথিবী জমিনে যতই কষ্ট হোক যতই ঝড় বৃষ্টি হোক আর যাই হোক না কেন এরা আমার উম্মতকে এরা আমার উম্মত এরা আমার হুকুমকে মেনে চলেছে এরা পৃথিবীর জমিনে নামাজ পড়েছে আমার সুন্নতকে মেনে চলেছে ও বিবি আয়েশা আমি রাসূলুল্লাহকে একদম যে তিনটে পেড়ে যাব এরা আমার উম্মত উম্মতি কিন্তু না না পৃথিবীর জমিনে যা আল্লাহর হুকুমকে লঙ্ঘন করেছে আল্লাহর হুকুমকে বাদ দিয়েছে আল্লাহর হুকুমে দাঁড়ায়নি কোরআনে দাঁড়ায়নি আমি রাসূলুল্লাহ আমার সুন্নাতকে মেনে নেইনি আমি রাসূলুল্লাহ আমাকে মেনে নেইনি আমি রাসূলুল্লাহ নামে তারা মুসলমান ছিল কিন্তু আমাকে মানেনি আমি রাসূলুল্লাহ এক বাক্যে কিয়ামতের মাঠে ময়দানে মাশারে বলে দেব ওয়ালাইসা মিন্না তোমরা আমার দলভুক্ত নয় তোমরা আমার দলভুক্ত নয় যারা আমার উম্মত হবে যারা আমার উম্মত উম্মতি হবে ওদের দেখে আমি একজন যে চিনে নেব জোরে বলুন সুবহানাল্লাহ আর জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবী বলেছেন যারা আমার উম্মত উম্মতি হবে আমার হুকুম আহকামকে মেনে চলবে আমি ওদেরকে চিনতে পেরে যাব ওদেরকে আমি দেখলে বুঝতে পারবো আমি বলছিলাম শুরুতে একটা হাদিস যে একবার জিন্দেগিতে কলেমা শরীফ পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ অজীব তার জন্য জান্নাত সে একদিন যাবেই ওনার প্রায়শ্চিত্ত ঘটিয়ে তারপর যাবে এই সাপেক্ষে এই হাদিসের সাপেক্ষে যে কথাটা বলেছেন মুহাদ্দিসিনগণের এই জায়গাতে আল্লাহর নবী বলেছেন যখন খোঁজাখুঁজি করছেন আবু হুরায়রা আল্লাহ নবী খাজুর বাগানে গিয়ে আবু হুরায়রার সাথে দেখা হয়ে গিয়েছে কে বাবা আবু হুরায়রা ও বাবা আবু হুরায়রা আমি রাসূলুল্লাহ তুমি আমার খোঁজ কোথায় পেলে আমি তো কাউকে জানাই না আবু হুরায়রা তুমি আমার খোঁজ কোথায় পেয়েছো আবু হুরায়রা আবু হুরায়রা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার চাঁদ মুখ নূরানি চেহারা যদি আমরা না দেখতে পাই আপনার সাহাবাদের কলিজায় বড় জ্বালা ধরে যায় আপনার সাহাবাদের কলিজায় বড় যন্ত্রণা শুরু হয়ে যায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আবু হুরায়রা মদিনার অলিতে গলিতে মদিনার অলিতে গলিতে খুঁজতে 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 আমি আপনার দেখতে পেয়েছি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ নবী আবু হুরায়রাকে বললেন ও বাবা আবু হুরায়রা আমার জুতো মুবারক দুটো নিয়ে যাও আল্লাহ নবী জুতো মুবারকটা দিয়ে দিলেন আল্লাহ নবী জুতো মুবারক এমনি করে আবু হুরায়রা জুতো মুবারক দুটো বুকে জড়িয়ে ধরে নিলেন বুকে জড়িয়ে ধরে টুকটুক পায়ে চলে আসছেন যার সাথে দেখা করছে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ قال رسول الله لا اله الا الله دخل الجنه আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি একবার পড়ে নেবে তার জন্য আল্লাহ পাকের দয়ার জন্য সুবহানাল্লাহ ও জানেরা যুবকেরা নওজওয়ানেরা তরুণেরা শুনে রাখো আল্লাহ নবী আবু হুরায়রাকে পাঠিয়ে দিলেন আবু হুরায়রা কদমে 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 আসছে আল্লাহ নবী হাদিসটা প্রচার করতে করতে এমন
আগন্ত মুহূর্তেতে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সাথে রাস্তাতে দেখা হয়ে গিয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সাথে দেখা হয়েছে। আবু হুরায়রা প্রচার করছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মেরেছে বাবা। আবু হুরায়রা বুকটা ধরে বসে পড়েছে। আবু হুরায়রা বসে পড়ার সাথে সাথে কিছু বাদে আবু হুরায়রা দৌড়ে 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 আল্লাহ নবীর আর খেজুর বাগানে চলে গিয়েছে। আল্লাহ নবী যেখানে ধ্যান মগ্ন রয়েছেন আল্লাহ নবীর কাছে চলে গিয়েছেন। আল্লাহ নবীর কাছে গিয়ে বলছেন, আল্লাহ নবী বলছেন, ও কেন ফিরে এসেছো? আল্লাহ নবীর কাছে আবু হুরায়রা কাঁদছে আর বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার হযরত ওমর আমাকে মেরেছে, হযরত ওমর আমাকে মেরেছে। আবু হুরায়রার পিছনে 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 হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে পৌঁছে গিয়েছেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করছেন, ও বাবা উমর, তুমি আবু হুরায়রাকে মেরেছো কেন? আবু হুরায়রাকে মারলে কেন? আল্লাহ নবী তিনি দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এখন ইসলামের শুরুয়াত। এই মুহূর্তে যদি আবু হুরায়রা এই কলেমা প্রচার করে, এই কলেমার বাণী যদি মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেয়, মানুষের কাছে যদি পৌঁছে দেয়, কোনো মানুষ আর নামাজ পড়বে না, রোজা রাখবে না, হজ করবে না, যাকাত দেবে না, তাসবিহ তাহলিল করবে না, কোরআন তেলাওয়াত করবে না, আর একবার পড়ে নেবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে বসে যাবে, বলে বসে যাবে, আর কেউ নামাজ রোজা করবে না। হযরত ওমর আল্লাহর নবীকে বললেন, ইসলামের শুরুতে কোন মানুষের কাছে যদি এই দিনের দাওয়াত পৌঁছে দেওয়া হয়, তারা নামাজ রোজা যাকাত তাসবিহ তাহলিল কোরআন তেলাওয়াত থেকে দূরে সরে যাবে। এই জন্য আমি ওমর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে মেরেছি। ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি ক্ষমা করুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, হুজুর আমাকে ক্ষমা করে দিন। আল্লাহ নবী বললেন, ও বাবা আবু হুরায়রা, তুমি যে মাকসাদটা নিয়ে দিনের দাওয়াত দেওয়া শুরু করেছিলে এটাও তো ভালো, কিন্তু পক্ষান্তরে একটু খারাপ। আবার আমার সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যেটা ভেবেছে ওটাও ঠিক। ও বাবা আবু হুরায়রা, চলে যাও বাবা, চলে যাও, চলে যাও। এখনই যদি ইসলামের শুরুতে যদি দিনের দাওয়াত যদি মানুষের কাছে বলে দাও লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যদি এটা বলে ক্ষান্ত হয়ে যায় বাবা আবু হুরায়রা, আর কেউ নামাজ পড়বে না, রোজা রাখবে না, হজ করবে না, যাকাত দেবে না, তাসবিহ তাহলিল করবে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, খানিকটা বাদে মসজিদে নববী শরীফে ফিরে এসেছে। আল্লাহ নবী যখন ফিরে এসেছে, সমস্ত সাহাবীরা আল্লাহ নবীর নূরানি চেহারার দিকে তাকিয়ে হাওয়া 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 করে কাঁদতে শুরু করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা আপনার চাঁদ মুখ নূরানি চেহারা দেখতে না বলে আমাদের কলিজায় বড় জ্বালা ধরে যায়, আমাদের কলিজায় বড় যন্ত্রণা শুরু হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ,
হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আজকে কয়েক সময় হয়ে গেল আপনার চাঁদ মুখ আমরা দেখতে পাই না। ইয়া রাসূলুল্লাহ, আমরা মনে করেছিলাম মদিনা কাবে কুফা কয়সা বেঈমান বেদিনেরা আপনাকে মনে হয় মেরে দিয়েছে, আপনাকে শহীদ করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমরা ভেবে নিয়েছিলাম আমরা মনে হয় আমার নবীর চাঁদ মুখ আর দেখতে পাবো না। রাসূলকে কতটা মহব্বত করতেন, রাসূলকে কতটা ভালোবাসতেন। আমরা নাম কি অস্তে মুসলমান বলেছি, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, নাম কি অস্তে ইসলাম থাকবে, ইসলামের নিয়ম কানুন নীতি আদর্শ সব উঠে যাবে। আবার ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, যে নাম কি অস্তে কোরআন থাকবে, কোরআনের নুকুশ কোরআনের লেখা থাকবে, কিন্তু কোরআনের বিধিবিধান মানুষের কাছে থাকবে। আছে বর্তমান সমাজে, আছে? তো উচ্চ আওয়াজে দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা আর মোহাম্মদের সাথে বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা ইনাউ সাকাদো নায়ে मुझको खुशबू की कोई ज़रूरत नहीं, जिनकी खुशबू से मैं कहा ऐसा ना जगह, ओ खुशबू मदीने में मौजूद है। জয় হোক ভাই। মুসলমান আজকে কত দূরে সরে আছে দেখেন। এই হাদিসটা শেষ করে নেমে যাব। রাসূল বললেন এমন একটা দিন আসবে, রাসূল বলেছেন মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। আগেকার মসজিদগুলো ছিল কাঁচা, ঈমান ছিল পাকা, আর এখন রাসূল বলেছেন মসজিদগুলো হবে চাকচিক্যময়, কিন্তু মসজিদের ভিতর থেকে হেদায়েত বার হয়ে যাবে, হেদায়েত থাকবে না। মানুষ ইসলামের ধার ধারবে না, কোরআনের ধার ধারবে না, মসজিদের ভিতর থেকে হেদায়েত বার হয়ে যাবে। আরেকটা কথা বলেছেন উলামাউহুম শাররিম মিন তাহতি আদিমিস সামা, আর সবচাইতে নিকৃষ্ট বোধ বলে মনে হবে আসমানের নিচে জমিনের উপরে আলেমদেরকে। আলেম মসজিদের কমিটি, মাদ্রাসার ওস্তাদ, মসজিদের ইমাম সাহেব, কমিটি মিলে গোলাম করে রাখবে। রাসূল বলছি তোমরা কিয়ামতকে অপেক্ষা করো, আল কিয়ামতু করিবুন, বড় বড় গজব আসবে এর অপেক্ষা করো না, তোমরা কিয়ামতকে অপেক্ষা করো। এইসব আলামতকে যখন দেখবে, আপনি আমি কোথায় আছি ভাই? আজকে গ্রুপ লোড মহিলা সমিতি এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছে, খুব কঠিন জায়গায়, ঈমান আমল সমস্ত কিছুই বরবাদ করে দেবে।
নামাজ পড়বেন নষ্ট, রোজা রাখবেন নষ্ট, জিকির আজকার করবেন নষ্ট, কিচ্ছু হবে না, বেকার হয়ে যাবে, বেকার হয়ে যাবে, বেকার হয়ে যাবে। কিন্তু আল্লাহ বলেছেন পৃথিবীর জমিনে যদি কিছু করে আসতে পারো তাহলে কবরে ছাড় পাবা, কিন্তু কবরে ছাড় পাবা না। আর তুমি পৃথিবীর জমিনে যেটা করবে তুমি সেটা তোমার নিজের জন্যই করবে। মান আমিলা সালিহান ফালিনাফসি, তুমি যদি ভালো কাজ করো সেটাও তোমার জন্য করলে, আমান আসা আফালাইহা ওমা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, যদি কোনো খারাপ কাজ করো সেটাও তুমি তোমার জন্য করলে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জালেম নই, কোন মানুষের উপরে জুলুম করি না, করি না, করি না। এখনো যদি বাঁচতে চান তো ফিরে আসেন, এখনো ফিরে আসেন, সময় আছে। মরণের আগে যদি তওবা করে কবরে যেতে পারেন কবরে ছাড় পাবেন, নইলে ছাড় পাবেন না। আল্লাহর কোরআন বলছে পৃথিবীর জমিনে ধন সম্পদ, টাকা পয়সা সমস্ত কিছু বরবাদ, বেকার, কাজে আসবে না। আর দুনিয়া উকাল জিফা ওয়া ইয়াকুল কিলাব, পৃথিবীর জমিনে যারা পৃথিবীর পিছনে দৌড়ায়, দুনিয়ার পিছনে দৌড়ায়, পৃথিবীকে অন্বেষণ করার জন্য, পৃথিবীকে নিজের কাছে টানার জন্য, আমি রাসূল বলছি ওরা তাহলে আপনাকে আমাকে ফিরে আসতে হবে, প্রকৃতিক রাসূলুল্লাহর উম্মত বানতে হবে, সুন্নাহর অনুযায়ী চলতে হবে, সুন্নাতের পাবন্দী হতে হবে। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন, সুদ ঘুষ জিনা ব্যভিচারী ছেড়ে দেন। কে বর্তমান সময় মুসলমান কোথায়, আমি আপনি কোথায় আছেন? আল্লাহ বলেছেন ইয়াউমা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, ধন সম্পদ এক ডজন ছেলে কোনো কাজে আসবে না কিয়ামতের মাঠে, নীরব অন্তর। এই কদিন আগে একটা কিতাব পড়ছিলাম, বড় পীর সাহেব লেখা সিররুল আসরার, লিখেছে যে কলবের ওযু করাতে হয়। কলবের ওযু কি অনেক লাস্টে ব্যাখ্যা করার পরে পরে এসে বলছে কলবের ওযু হলো তওবায়ে নাসুহা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা, যে তওবা, যে কলবের ওযু করায় পীর ওলি গওস কুতুবরা। পরবরা শরীফের পীর মুজাদ্দিদুজ জামান আমির শরিয়াত পীর খুতুবুল আলাম আলা খুসুত দাদা খুসুত পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, প্রধানতম খলিফা বসিরহাটের বড় মাওলানা আল্লামা ইগিন আজল আলামিন রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, তরিকা তখনে বাবা খুলে দেখবেন, কলবে ওযু করে বাবা জীবনে গুনাহ করে 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 আপনার অন্তরটাকে কালিমায় হয়ে গিয়েছে। কিন্তু না না, আল্লাহ নবী বলেছেন ইন্নাল্লাহ তাআলা হারামা আলাল আদি আন তাকুলা জাসাদাল আম্বিয়া, সমস্ত নবী রাসূল যারা রয়েছে, সমস্ত নবী রাসূলের বাদান মোবারক আল্লাহর হুকুমে মাটির জন্য খাওয়া আল্লাহ হারাম করে নিয়েছে। সমস্ত নবী রাসূল যারা রাসূলকে মেনেছে, ওলি হয়েছে, আউলিয়া হয়েছে, পীর হয়েছে, গওস কুতুব হয়েছে, আল্লাহ পাকের জন্য ওই মাটিকে খাওয়া হারাম করে নিয়েছেন। আজও পর্যন্ত চলে যান খবর করা যদি চায় শুধু তৎকালীন সময়কে মিসলে খুসুফিল কিল্লা রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, আমি খবর করে বাবা রুহুল আমিন সাহেবকে দেখিয়ে দিতাম, কিন্তু না না, ও কত দূরে থাক, আপনার আমার মতে যেটা বলে সত্যিকারে মাটি আল্লাহর ওলিদেরকে খায় না, যারা আল্লাহ হয়ে যায়। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে ব্যক্তি আল্লাহ হয়ে যায় আল্লাহ তার হয়ে যায়। যাই হোক ভাই, সুদীর্ঘ
ধরে প্রায় 1-1.5 ঘন্টা আলোচনা করলাম নতুন মানুষ হিসাবে, নতুন মুখ হিসাবে। আপনারা দোয়া করবেন। আপনাদের খুব কাছের মানুষ, আমার সাথে পরিচিত, খুব কাছের মানুষ আমার এসছেন। ভাষাগত ভুল ত্রুটি ক্ষমা করবেন, দোয়া করবেন। আল্লাহ যেন ঈমানের সাথে মৃত্যু দেন। সময় খুব কঠিন, দেশের পরিস্থিতিও খুব খারাপ। যে যার ঈমান আমল বাঁচানোর জন্য চেষ্টা করুন। ওয়াজ নসিহত শুনে নিজের জীবনকে বাস্তবায়ন করুন। যাই হোক, আমার খুব কাছের মানুষ, বন্ধুঘর লোক এসছেন। একটা মাদ্রাসাও করেছেন, খুব কষ্ট করেন ভাই। মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব ভাই স্টেজে এসছেন। আপনারা যারা এদিকে এখনো ঘোরাফেরা করছেন, আসুন পাক মাহফিলে এসে বসুন। ভাইয়ের ওয়াজ ধীর স্থির ভাবে শ্রবণ করুন। আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। বিখ্যাত বসিরহাট আমিনিয়া মাদ্রাসার ইসাল সব চলছে। আজকের প্রথম দিন, কাল দ্বিতীয়, তৃতীয়, তারপরে ইসাল সব 21, 22, 23 স্থির ভাবে যাবেন। আরো একটা নতুন জায়গার নাম বলছি, মুজাদ্দিদুজ্জামানের একটা খলিফা জানার বংশধর ছিলেন বাকুল কানখুলি শরীফ। সেখান থেকে এসে আমাদের রাজারহাট মাঝেরা ঈদ বলে একটা জায়গায় আমরা পীর সাহেব হুজুর বলতাম, তানার ইসালে সাব চৈত্র মাসের প্রথম শনিবার। আপনারা সেখানেও যাবেন, খাস ভাবে দাওয়াত দিলাম। আপনাদের কর্তব্য, নৈতিক দায়িত্ব ভাইয়ের মাদ্রাসাটাকে দেখভাল করা, নইলে কিয়ামতের দিন হিসাব দিতে হবে। যাই হোক ভাই, দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। খাস দাওয়াত দিলাম, আপনারা যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উচ্চ আওয়াজে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা